মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানি গ্যাস, অসংখ্য মানুষের এই কাঁদানি গ্যাসে আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। মিছিল যাতে না আগাতে পারে জলকামান এবং কাঁদানি গ্যাস প্রয়োগ করছে পুলিশ। এই তো পেয়েছি। এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে আমরা আছি। আন্দোলনরত জুনিয়র ডাক্তার তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। যে ঘটনাটাকে কেন্দ্র করে আজকে নবান্ন অভিযান শুরু হয়েছিল এবং পুলিশ কাঁদানি গ্যাস এবং লাঠিচার্জ বিভিন্ন মানুষকে এই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনরত ছাত্র যারা আছেন, যারা জুনিয়র ডাক্তার আছেন, যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই আন্দোলনরত ছাত্রদের কাছ থেকে একটু শুনে নেব। আমাদের যে জুনিয়র ডক্টরদের যে ফ্রন্ট আছে WBJDF, সেটা কোনোভাবেই এই আজকের যে মিছিল ছিল সেটাকে এন্ডোর্স করেনি। মানে আমাদের তরফ থেকে এই মিছিল কোনোভাবেই ডাক দেওয়া হয়নি। এই মিছিল কারা ডাক দিয়েছে সেটাও আমরা জানি না। সুতরাং হচ্ছে যে এই মিছিলে কি হয়েছে বা কি ঘটনা হয়েছে তার দায়িত্ব আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের নয়। আমরা আমাদের বোনের জন্য আন্দোলন করছি এবং কোনো সাধারণ মানুষ বা হচ্ছে যদি কোনো সংস্থা থেকে আমাদের বোনের জন্য, বোনের বিচারের জন্য আন্দোলন করে সেটা অবশ্যই স্বাগত। কিন্তু আমরা হচ্ছে এই মিছিলটাকে আজকে কোনোভাবে যে এন্ডোর্স করেছি বা আমরা বলেছি মিছিলে যেতে হবে এরকম ব্যাপারটা নয়। এখন কোনো জায়গায় যদি প্রতিবাদ করতে গিয়ে মানুষ পুলিশি বর্বরতার শিকার হয় সেটা তো অবশ্যই নিন্দনীয়, সেটা ডেফিনেটলি নিন্দনীয়, অবশ্যই নিন্দনীয়। সেটা হওয়া উচিত না শান্তিপূর্ণ অবরোধের জন্য। বাট এটুকু আমি বলতে পারি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে এর জন্য কোনো এন্ডোর্সমেন্ট নেই। মানে আমরা এই মিছিল অর্গানাইজ করিনি বা এই মিছিলে যাওয়ার জন্য কাউকে বলিনি, আমরা বলিনি। আমাদের মিছিল হচ্ছে কালকে আছে, মহামিছিল কালকে রয়েছে আমাদের আপাতত যেটা ঠিক হয়ে আছে সেটা হচ্ছে শ্যামবাজার থেকে ধর্মতলা অবধি মিছিল ঠিক হয়ে আছে আপাতত। এবং সেখানে আমরা সমস্ত যারা সুধীবৃন্দ এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদেরকে আসার জন্য অনুরোধ করতে পারি। কিন্তু আজকের মিছিলে আমাদের কোনো অর্গানাইজ কাউকে বলা হয়নি যে কেউ যান বা কিছু। ডেফিনেটলি যদি শান্তিপূর্ণ প্রতিবাদ হয় তার উপরে পুলিশি বর্বরতা যদি হয়ে থাকে, আমি জানি না এখনো ঘটনা, আমি পুরো জানি না, বাট সেটা তো ডেফিনেটলি নিন্দনীয়। এমনকি সুপ্রিম কোর্টও বলেছে যে শান্তিনীয় কোনো এতে হস্তক্ষেপ করা যায়, সেটাই বহুবার বলেছে, বোথ ইন হাইকোর্ট এন্ড আগামীকাল এই আজকের ঘটনাকে কেন্দ্র করে 12 ঘন্টার বন্ধ ডেকেছে যতদূর সম্ভব শুভেন্দু অধিকারী। তো আগামীকাল যে আপনাদের ডক্টরসদের, জুনিয়র ডক্টরসদের যে মিছিল আছে, সেই মিছিলে আপনারা সরকারি পারমিশন পেয়েছেন না আপনাদের উপরে ওরকম পুলিশি অত্যাচার হতে পারে? আপাতত সেটা আমি এখনই বলতে পারছি না। আমাদের প্ল্যানিং হয়ে আছে, সেটা এখনো ঠিক আমাদের বলতে পারছি না যে এই মুহূর্তে টাইম টু টাইম আমরা প্রেস মিট করে জানিয়ে দিই, আমরা জানিয়ে দেবো আজকে যে কালকে ডিটেলসটা কি আছে কি না আছে আমরা জানিয়ে দেবো। এই মুহূর্তে বলতে পারছি না, এই মুহূর্তে এই নিয়ে বলতে পারছি না। তবে এখনো অব্দি যা ঠিক আছে, প্ল্যান আছে, আমরা হাঁটবো, মহামিছিলে হাঁটবো। শুধু আমরা না, আমাদের সঙ্গে সাধারণ মানুষেরাও আশা করি হাঁটবে, পা মেলাবে আর কি। এটাই বলা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নীলেশ। ডক্টরটা বলতে হবে, জুনিয়র ডক্টর। থ্যাংক ইউ।